বেশ কয়েকদিন পর আজকে ভাবলাম স্কুলে যাবো। হ্যাঁ, তো একদম চকচকে থকথকে হয়ে রেডি হয়ে আমার কেটিএমটাকে নিয়ে স্কুলে চলে গেলাম। আসলে গাইস আমি স্কুলে যেতে পারিনি, কারণ ঘর থেকে কিছুটা দূরে গিয়ে আমার কেটিএম এর চাকাটা মানে কি বলে না, ব্লাস্ট হয়ে যায়। এই যে ঠিক এরকম করে। তো এই গল্পটাই তোমাদেরকে আমি আজকে হালকা করে শেয়ার করতে চাই। প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আমার চকচকে থকথকে ব্লগ। তো হে গাইস, গুড মর্নিং। এখন বাজে 8:30 আর আমি এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। তো এখন আমাকে একটু বাড়ি থেকে যেতে হবে ভিডিও শ্যুট করতে ইনস্টাগ্রামের জন্য। আর তো আমি একটা সাথে জামা নিয়ে নিয়েছি, আর এই যে আমার আগের ফোনটা, কারণ দুটো ফোন ছাড়া আমার ভিডিও হয় না। তো চলো যাই। ভিডিওটা করলাম না, আমি চলে এলাম ডাইরেক্ট এই যে এরকম একটা জায়গায়। তো এখানে আমাকে ইনস্টাগ্রাম রিলস বানাতে হবে, বেশি বেশি করে বানিয়ে আজকে। আর ভিতরে আগে জামা পরে আছি, এটা উপরে পরে নিলাম, কারণ এটা পরে ভিডিও করবো আনলাম। আর এটা গামছা এনেছি, এটাও দরকার পড়তে পারে। আর এই যে আমাকে হেল্প করবে, আর কেউ আসেনি। অন্যদিকে 3-4 জনে আসি, কিন্তু আজকে আমরা 2 জনাই। তো দেখি ভিডিওটা করি, আর এই ভিডিওটা ভালো লাগলে আপলোড করবো, নাহলে করবো না। তো গাইস ভিডিও করার জন্য আমার একটা ফুল দরকার, কিন্তু এখানে অনেক বিচ্ছিরি পায়ে লেগে গেল। ওই ফুলগুলো দেখা, ওই ফুলগুলো আমার দরকার। আরেকটু করবে, এটি হবে, দুটো দিয়ে হবে না। তো গাইস অন্য কষ্ট করে দুটো ফুল মাত্র পেয়েছি, তাও বিছিতি। উফ, আরে এই সারা মন হারা হার বেটে যায়। চালু করে দিয়েছিস ফুল ফুটে তো তো হে গাইজ, আমি তখন ব্লগটিকে অফ করে দিয়েছিলাম। আমার তখন রিলস বানানো হয়ে গেছিলো, আর এই ব্লগটিকে আমি অফ করে দিয়েছিলাম, কারণ এখানে আমি মাছ ধরছিলাম। তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে অনেক সময় মশারি দিয়ে মাছ ধরে। তো আজকে এখানে দুটো বড় ভাই মাছ ধরছিল, আমাকে বললে আমাদের সঙ্গে নাম, যে ওদের সঙ্গে নামলাম। আর কালকে কিন্তু ওরা অনেক অনেক মাছ পেয়েছিল, আর আজকে বেশি পাইনি, কম পেয়েছিল। আর ওদের সঙ্গে নেমেছিলাম, আর আমি পুরো গোসল টোসল পুরো করে নিলাম, ঠিক আছে। 3 জন ছিল, আর আমি ছিলাম। তো যে মাছগুলো পেয়েছিল আমাকেও দুটো দিল, এই যে দেখতে পাচ্ছ। এই মাছগুলো তো দুটো নাই, অনেকগুলোই ওটা আর কি। দেখে আমি মাছগুলো দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ মাছগুলো, এগুলো ওদের সঙ্গে নামলাম। আমি এই গামছাটা পরে নেমেছিলাম, ধরার পরে শেষে আমি গোসলও করে নিলাম এখানে। তো এখন আমি এই মাছগুলোকে নিয়ে ঘরে যাই। আর একটা ভিডিও করা হলো, আরও ভিডিও করতাম। আর আমাকে যে ভিডিও করে দিয়েছিলো রিজু, ওকে ওর ঘর থেকে ফোন করেছিল, ও চলে গেছিলো। আর আমি এখানে একা এখন আছি। আর গাইস আমি মাছটা তখন ধরছিলাম, তখন কীভাবে ভিডিওটা করবো, তখন ফোনটা রাখা ছিল। আর মাছগুলো ধরার পরেও আমি ভিডিও করিনি, একদম ফ্রেশ ট্রেশ হলাম, তারপর ভিডিওটিকে চালু করলাম। আমি যাই ঘরে। আমি এখানে ঘর থেকে আসার সময় ভেবেছিলাম যদি লেট হয় এখানে একদম গোসল করে চলে যাব। গোসলটা করে নিলাম, আর হালকা করে মাছও পেয়ে গেলাম। আর গাইস শুধু ভিডিও করার জন্য নয়, আমি ভিডিও আপলোড করার জন্য এখানে এসেছিলাম। তো প্রথম ভাবছিলাম ভিডিওটা করে নিই, তারপর আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করে দেবো। কিন্তু একটা ভিডিও করতে প্রায় 30-40 মিনিটের মতো সময় লেগে গেল। আর তারপর আবার মাছ ধরছিলাম, গোসল করলাম, এখন ঘরে যাচ্ছি। আমাকে আবার আসতে হবে ভিডিও আপলোড করতে। খাবার দাবার খাবো, আর ঘরে মাছগুলো দেবো, তারপর আবার এখানে আসবো। তো গাইস আমি এখন জানি তোমরা হালকা করে অবাক হচ্ছ, কারণ আমি হঠাৎ করে স্কুলের ড্রেস কেন পড়ছি। হ্যাঁ তোমাদেরকে সবই বলছি। আসলে গাইস হঠাৎ করে একটা ফ্রেন্ড কল করলো, আর বললো চল আজকে স্কুল থেকে ঘুরে আসি। তো গাইস তোমরা তো জানো আমি ক্লাস 12-এ পড়ি, আর আমাদের আর কয়দিন পর থেকে পরীক্ষা, আমাদের এখন কোনো ক্লাস নাই। তাও বললো চল আরো কয়টা ফ্রেন্ড যাবে, তো আমরাও যাবো, মজা হবে। আমার তো আগের থেকে স্কুলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তারপর ভাবলাম এমনিতেও তো কিছু করিনি, স্কুল থেকে ঘুরে এলে কি এমন হয়। তারপরে আর কি খাওয়া দাওয়া করে হালকা করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো হে গাইস আমি এখন যাচ্ছিলাম স্কুল, আর ঘর থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। অনেকটা মানে রাস্তার সাইডে গিয়ে পেছনের চাকাটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট বলতে কি অনেকটা ফুটো হয়ে গেছে, সেদিকে মানে সাইকেলে পাম্প দিলাম প্রথমে, তারপর যেতে যেতে হঠাৎ করে আমরা 2 জন ছিলাম। তো মানে পুরো বাতাস বেরিয়ে গেলো। আমি তো ফোনটা আমার কাছে ছিল না, ভিডিওটা করতে পারিনি। তোমার স্কুলেও যাওয়া হলো না, আবার ঘুরে এলাম। আর কেউ যাচ্ছে তাদের সাথে যাবো এরকমও নয়, কী করবো, আর স্কুল যাওয়াই হলো না।
আর গাইস তোমরা আবার এটা ভাবো না স্কুল যাওয়া হলো না বলে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার তো স্কুলে যেতে ইচ্ছাই করেনি, তাও ওরা বলছিল বলে আমি বেরিয়েছিলাম। আর আমার কেটিএমটা বলছে আলামিন তোকে তো আমি যেতেই দিব না। তাই আর কি আমার কেটিএমটা তার নিজের চাকা থেকে ফুস করে হাওয়াটা বের করে দিল। হাওয়াটা বেরিয়ে গেছে ঠিকই আছে, বাট ঝামেলাও একটু বেশি হয়ে গেল, কারণ এটাকে আবার সার্ভিসিং করাতে গ্যারেজে নিয়ে যেতে হবে। আর আমার তো ওই কাজগুলোই ভালো লাগে না। হ্যাঁ তো যাই হোক, কিছু তো করার নেই। কেটিএমটাকে একটা ছায়া জায়গায় রেখে দিয়ে আমি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যেতে লাগলাম। আর গাইস আমি কিন্তু আমার স্কুল ইউনিফর্ম খুলিনি, এগুলো পরে চলে এলাম রাস্তার দিকে। তো যাই হোক, দু একটা ভালো ভালো ছেলেরা দেখা পেয়ে গেলাম এখানে। এবার এদের সাথে হালকা করে একটু সময়টা কাটাতে হবে। হ্যালো গাইস, আজকে আমি স্কুল যেতে যেতে আমার স্কুলের চাকা পাংচার হয়ে গেল। আমি বিশ্বাস করি না। তো গাইস তারপর ভাবলাম জাস্ট স্টোরি লাগানোর জন্য একটা ভিডিও বানাই স্লো মোশন। তো আর দেরি কি, এখানে দু একটা ভালো ভালো ক্যামেরাম্যান ছিল আর তারাই আমাকে এখানে একটা ভিডিও করতে হেল্প করলো। তো জামার দুটো প্রথম খেলে আমার শরীরের শক্ত শক্ত হাড়গুলো একটু বের করে দিলাম। না মানে আমার এই পাঁজর হাড়গুলো যদি না বের করি তাহলে লোক কি বলবো ক্রাশ খাবে না। আর আমি এখানে কত কষ্ট করে ভিডিও করছি আর সবাই আমাকে ফ্রিতে মেরে দিতে চলে যাচ্ছে। তো যাই হোক গাইস, এখানে স্টোরি লাগানোর জন্য যে ভিডিওটা করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই না। এই নাও দেখো দেখো। তো হে গাইস, আই রিয়েলি সরি, কারণ ভিডিওটা আমি তারপরে কন্টিনিউ করতে পারিনি। সেখান থেকে আমি শেষ করে দিয়েছিলাম। মানে কি এটা কোনো ভিডিও না, কি বলবো, এটা কোনো ব্লগ হলো? কোনো ব্লগের মধ্যেই নয়, তাও তুমি ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো। হ্যাঁ তোমাকে বলছি, এখনো পর্যন্ত দেখছো, তোমাকে ধন্যবাদ দিলেও অনেকটা কম হয়ে যাবে। কি আর বলবো, ধন্যবাদ ছিল অন্য কিছু বলার মতো নয়। আর এখন আমি এডিট করছি এখন সন্ধ্যাবেলা, ভাবলাম যে এই দু একটা কথা বলে ভিডিওর সঙ্গে ছেড়ে করে লাগিয়ে দিই। আজকের ব্লগটা মানে আমারও আপলোড করতে মন চায়নি এরকম একটা ভিডিও ফালতু ফালতু, তাও এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো। কি বলবো, একটু হলে মনে হয় ভালো লেগেছে তোমার কাছে। এরপরে যে ব্লগটা আসবে সেটা একটু ঝাক্কাস ধরনের করার চেষ্টা করব। তো সকালে ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আবার একটা চকচকে ধকধকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আজকে লিয়ে বাই অ্যান্ড কি একটা বলি না আমি, ও হ্যাঁ, লাভ ইউ গাইজ, বাই বাই।